5 জন ইআরওকে সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন এবং এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। সেটা তো সেকেন্ড পার্ট, ডিপার্টমেন্টাল যেটা প্রসিডিওর আছে। কিন্তু প্রথমে তো সাসপেন্ডটা করেছেন এবং এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে, যেটা ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিলেন। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে এবং যে ইআরওরা 7 জন সাসপেন্ড হলেন আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভায়োলেট করেছেন এরা। মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে, আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ফর্ম 7 এর আমরা জানি বিড়ালের মার নাকি প্রথম রাত্রেই দিতে হয়, কিন্তু ভারতের নির্বাচন কমিশন বিড়ালের মার শেষ রাত্রে দিল। প্রথম রাত্রে বিড়ালের মার দিলে হয়তো ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইয়ের কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারত না। ভারতের মোট 13টি রাজ্যে এসআইয়ের কাজ হচ্ছে বা হয়েছে, কোথাও কিন্তু পশ্চিমবঙ্গের মতো এত বিতর্কের অবকাশ হয়নি। ভারতের নির্বাচন কমিশন যদি প্রথমেই জাস্টিস স্টেপ নিত তাহলে মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেস এসআইআর কাজটি সুস্থভাবে সম্পন্ন করতে দিত না। সামনে বিপদ আসছে বুঝতে পেরেই মমতা ব্যানার্জি এসআইআর আটকানোর জন্য বারবার সুপ্রিম কোর্টে ছুটে গেছেন, কিন্তু নেট ফল পেয়েছেন শূন্য। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। তিনি ভারতের নির্বাচন কমিশনকে বিজেপির দালাল হিসেবে দাগিয়ে দিয়েছেন। এত কিছু করার পরেও সাধারণ মানুষ কিন্তু মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করেনি। সাধারণ মানুষ সাদরে ভারতের নির্বাচন কমিশনকে সমর্থন করেছে এবং দলে দলে মানুষ এসআইআর ফর্ম ফিল আপ করেছে। ঘটনাটি মমতা ব্যানার্জির মতো ঝানু রাজনীতিবিদের না বোঝার কথা নয়। মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় রেখে কিছু জায়গায় কিছু মানুষকে গণ্ডগোল করার সুযোগ করে দিয়েছেন। কিছু জায়গায় গণ্ডগোল হয়েছে ঠিকই, তবে বড় ধরনের কোনো গণ্ডগোল হয়নি। মমতা ব্যানার্জি চেয়েছিলেন বড় ধরনের গণ্ডগোল হোক। যেখানেই গণ্ডগোল হয়েছে সেখানে 2-1 জনকে লোক দেখানো গ্রেপ্তার করে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন। গণ্ডগোল সৃষ্টির মূল হোতাদের আড়াল করেছেন। যেমন ধরুন ফারাক্কা বিডিও অফিস ভাঙচুরের ঘটনায় গণ্ডগোল সৃষ্টির মূল হোতা স্থানীয় এমএলএ মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেনি। তার নাম নাকি এফআইআরে নেই, থাকবে কি করে? মমতা ব্যানার্জি সাদা কালি দিয়ে মনিরুল ইসলামের নাম মুছে দিয়েছে। নির্বাচন কমিশন প্রথমে 5 জন সরকারি কর্মীকে গড় কানুনের জন্য সাসপেন্ড ও এফআইআর করার নির্দেশ দিয়েছিল। অনেক তালবাহানার পর মমতা সরকার সাসপেন্ড করেছে, কিন্তু এফআইআর করেনি। এই করেই এসআইআর শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে। তার ভিতর দেখা গেছে প্রায় 70 জন সরকারি আধিকারিক ঠিকমতো এসআইআর কাজ তো করেননি, উপরন্তু ভোটার তালিকায় ভুয়ো ভোটার, অবৈধ ভোটার ও অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই সরকারি আধিকারিকরা ভুয়ো ও ইনভ্যালিড ডকুমেন্ট জমা নিয়ে ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় তুলে দিয়েছে। এখন চেক করতে গিয়ে সব ধরা পড়ছে। এখন মাস্টার চেকিং চলছে, অর্থাৎ বারবার চেকিং চলছে। আর যেসব অফিসার ভুয়ো ডকুমেন্ট জমা নিয়েছেন তারা শাস্তির মুখে পড়বেন। এই 70 জন আধিকারিকদের ভিতরে 7 জনকে নির্বাচন কমিশন সরাসরি সাসপেন্ড ও এফআইআর করেছে। প্রোটোকলের জন্য রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে ইনফর্ম করেছে।
নির্বাচন কমিশন আর রাজ্যের উপর নির্ভর করেনি। শোনা যায় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী নাকি সব ডিআরওদের ইঙ্গিতে ভুয়ো ও অবৈধ ভোটারদের নাম নথিভুক্ত করতে বলেছেন, কোনো লিখিত নির্দেশ জারি করেননি। এই 7 জন অফিসারকে এখন মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিরা বাঁচাতে পারবেন তো? মমতা অভিষেকদের কথা শুনতে গিয়ে তাদের চাকরি তো গেলই, এখন জেল খাটতে হবে। এরা ছেলে মেয়েদের সামনে মুখ দেখাবেন কি করে? বিহারে যেসব সরকারি আধিকারিকরা বেনিয়ম করে জেলে গিয়েছিলেন তারা এখনও জামিন পাচ্ছে না, জেলেই পড়ছে। তারপরেও মামলা তো চলবেই। এখন দুবেলা কোর্টে দৌড়াদৌড়ি কর, সরাসরি তৃণমূলে জার্সি পরে তৃণমূল দলটাই কর। সুতরাং সরকারি আধিকারিকরা কারো দ্বারা প্রভাবিত হয়ে আইনের বাইরে গিয়ে কাজ করবেন কেন? বেশি চটি চাটতে গেলে এরকমই হয়। আরও অনেকেই নির্বাচন কমিশনের নজরে আছেন। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে 8,500 জন B+ অফিসারদের নামের তালিকা জমা দিয়েছেন সেখানে নাকি 6,000 জন B+ অফিসার আছে, বাকি সব ঘাপলা। রাজ্য সরকার সুপ্রিম কোর্টকেও মিসগাইড করার চেষ্টা করছে। বিষয়টি নিশ্চয়ই সুপ্রিম সওয়ালে উঠবে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমার প্রতিবেদনটি শুনছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করুন। এবার আসুন আসল ঘটনায়। সকলেরই কৌতূহল, এসআই প্রক্রিয়া ঠিক কত নাম বাদ গেল? আগেই 58 লাখ বাদ গিয়েছে, 5 লাখ শুনানিতে উপস্থিত হয়নি, মোট 63 লাখ তো এমনিতেই বাদ চলে যাবে। 32 লাখ আনম্যাপিং ভোটারের নাম পাওয়া গেছে। এদের ভবিষ্যৎ কী হবে তা এখনও নির্বাচন কমিশন স্থির করতে পারেনি। 1,51,00,000 ভোটারকে বিভিন্ন ডকুমেন্ট জমা দেওয়ার জন্য শুনানি ডাকা হয়েছিল। যারা ভুয়ো ইনভ্যালিড ডকুমেন্ট জমা দিয়েছেন তাদের নাম তো বাদ যাবেই। এই হিসাবে আরও 30 থেকে 40 লাখ ভোটারের নাম বাদ চলে যাবে ধরতে পারেন। তাহলে বাদ যাওয়া মোট সংখ্যাটা 1 কোটি ছাড়িয়ে যাবে। সীমান্তবর্তী জেলাগুলোতে প্রায় 8 লাখ ভোটারের সন্ধান পাওয়া যায়নি। এদের কোনো পরিজনকেও পাওয়া যায়নি। মনে হয় এরা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, ভোট দেওয়ার জন্য বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশ ভোট শেষ হতেই এখন হয়তো এরা পুনরায় ভারতে ফিরে আসবে। কাকদ্বীপে এরকম 33 জন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে। লাখ লাখ ভোটারের নাম বাংলাদেশ ও ভারত এই উভয় জায়গায় আছে। তা না হলে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া সিটগুলোতে কীভাবে জামাত একচেটিয়াভাবে যেতে যায়? বিষয়টি ভাববার আছে। গড়ে প্রতি বিধানসভা ক্ষেত্রে 50 থেকে 60,000 নাম বাদ যাবে। এতদিন এই ভোটটা তৃণমূল ছাপ্পার মাধ্যমে দিত, এখন শেষ সুযোগ থাকছে না। এই জন্যই মমতা ব্যানার্জির এত ছটফটানি। পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা 7,65 লাখ, কিন্তু অঙ্ক ও পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে 6 কোটির বেশি ভোটার থাকার কথা নয়। এই 1,65 লাখ ভোটার এরা কারা? কোথা থেকে এলো? এরা সকলেই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা ভোটার। এই 1,65 লাখ ভোটার পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় ঢুকে বসে আছে। 1 কোটি যদি বাদ যায় তবে আরও 65 লাখ অবৈধ ভোটার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢুকে বসে থাকবে। এই বেনজল পরিষ্কার করে নির্বাচন কমিশন কি নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে পারবে? প্রশ্ন এখানেই। অভিষেক ব্যানার্জি আগেই হুমকি দিয়ে রেখেছেন যে একজন ভোটারের নামও যদি বাদ যায় তিনি 1 লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করবেন দিল্লিতে। ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হলে আবার কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা লাগে কিনা সেটাই এখন দেখার। জঙ্গি আন্দোলনও হতে পারে, মামলা মোকদ্দমা তো চলতেই থাকবে। এই করে যদি ভোট পিছিয়ে যায় তবে তো পশ্চিমবঙ্গের মঙ্গল হবে। তখন রাষ্ট্রপতি শাসন অবধারিতভাবে চলে আসবে।
আমরাও চাই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনে ভোট হোক, তাতে অন্ততপক্ষে মানুষ সুস্থভাবে ভোট দিতে পারবে এবং সঠিকভাবে গণনা হবে। কোনো বুথদখল, ছাপ্পা ভোট ও গণনা কেন্দ্রে কোনো কারচুপি হবে না। আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।